শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত মেহেরবান এবং অসীম দয়ালু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ আলাইহি এর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, যা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি। বড় পীর যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নিতেন। তিনি ছিলেন বারান্দারের একজন বিখ্যাত ওলি। তার সাথে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসতো। একদিন হঠাৎ করে বড় পীরের নিকট একজন নারী তার পুত্রকে নিয়ে হাজির হলো। সেই নারীর পুত্র বড় পীরের সম্পর্কে অনেক কিছুই জেনেছিল, তাই সে চাইতো বড় পীরের কাছে থেকে যেতে, গাউসুল আজম বড় পীরের নিকট ইলম শিখতে। সেই নারী বড় পীরকে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আপনি আমার পুত্রকে আপনার কাছে রেখে দিন। এই কথা শুনে বড় পীর রাজি হয়ে গেলেন এবং বড় পীর সেই নারীর পুত্রকে রেখে দিলেন। কিছুদিন অতিবাহিত হবার পর সেই নারী তার পুত্রের কথা অনেক মনে করতে থাকে। তখন সে বড় পীরের দরবারে এসে একবার দেখা করার সিদ্ধান্ত নিল। এরপর সে বড় পীরের দরবারে এসে দেখে তার পুত্র একটা শুকনো রুটি খাচ্ছে। সে একদমই শুকিয়ে গেছে। এই দৃশ্য দেখে সে নারী তার পুত্রকে জিজ্ঞাসা করল, বেটা, তুমি প্রতিদিন কেমন খাবার খাও? জবাবে তার পুত্র বলল, আমি প্রত্যেক দিনই লবণ দিয়ে রুটি খাই। পুত্রের মুখে এই কথা শুনে সেই মা খুবই রেগে গেল এবং সে সঙ্গে সঙ্গে বড় পীরের কক্ষে চলে যায়। কক্ষে গিয়ে দেখতে পায় বড় পীরের সামনে কিছু মুরগির হাড় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে সেই মা খুবই রেগে গেলেন এবং বড় পীরকে বলতে থাকেন, বাইরে আমার পুত্র শুকনো রুটি খাচ্ছে আর আপনি এখানে বসে মাংস খাচ্ছেন। এই কথা শুনে বড় পীর একটি মুচকি হাসি দিলেন এবং মুরগির হাড়ের উপরে হাত রেখে বলেন, মহান আল্লাহ তাআলার হুকুমে উঠে পড়ো। সঙ্গে সঙ্গে সেই মুরগির হাড়ে পুনরায় গোস্ত লাগতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই মুরগি পুনরায় জীবিত হয়ে যায়। এই দৃশ্য দেখে সেই নারী পীরের কক্ষে বেহুশ হয়ে যান এবং কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে আসে, সে বড় পীরের কাছে ক্ষমা চাইতে থাকে এবং নিজের এমন কাজের জন্য অনেক লজ্জিত হয়। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ আলাইহির আরও একটি বড় ঘটনা পরিচালিত রয়েছে। বর্ণনা অনুযায়ী একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ আলাইহি মহান আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। তখন হঠাৎ করে তার সামনে একটি উজ্জ্বল আলোক রশ্মি আসে এবং সেখান থেকে আওয়াজ আসে, হে আব্দুল কাদের জিলানী, আমি তোমার রব, তোমার উপরে অনেক খুশি হয়েছি। সেই কারণে এখন থেকে অন্য লোকেদের জন্য আমি যা হারাম করেছি সেগুলো আমি তোমার জন্য হালাল করে দিচ্ছি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই আল্লাহ তাআলা যে সমস্ত দুনিয়ার মালিক? তখন সে আলোক রশ্মি থেকে উত্তর আসে, আমি সে আল্লাহ। সঙ্গে সঙ্গে সেই বড় পীর বললেন, দূর হয়ে যাও এখান থেকে, তুমি আমার আল্লাহ তুমি হতেই পারো না। সঙ্গে সঙ্গে আওয়াজ আসে, তুমি আজ বেঁচে গেলে তোমার ইলম এবং দ্বীনের বুঝদারির কারণে। আমি এভাবে অনেক ইবাদতকারীকে গোমরাহ করেছি। এর উত্তরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ আলাইহি বলেন, হে অভিশপ্ত শয়তান, আমি আমার ইলমের কারণে বাঁচতে পারিনি, আমি বেঁচে গিয়েছি আল্লাহ তাআলার রহমতের কারণে।
এই ঘটনা শুনে একজন বড় পীরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনি কিভাবে বুঝলেন যে এটি শয়তান ছিল? জবাবে আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ আলাইহি বলেন, যখন সে বলল আমার জন্য সেগুলি হালাল যেগুলি অন্য মানুষের জন্য হারাম, আমি তখনই বুঝতে পেরেছি এটা সেই অভিশপ্ত শয়তান। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়াত কখনোই পরিবর্তন করা যাবে না। শরিয়াতের যে বিষয়গুলি হারাম করা হয়েছে সেগুলি সবই হারাম, এবং যেগুলি হালাল করা হয়েছে সেগুলি সব সময় হালাল। এই সমস্ত বিষয়ে কখনো পরিবর্তন আসবে না। অভিশপ্ত শয়তান নিজে আল্লাহ সেজে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান কখনো ইসলামের আইন পরিবর্তন করতে পারবে না। আমরা এই গল্প দ্বারা বুঝতে পারি মানুষ তার ইলম দিয়ে কখনো আল্লাহর নিকটবর্তী হতে পারে না, কারণ ইলম তো শয়তানের কাছেও ছিল। কারণ মানুষ শুধুমাত্র ইবাদাতের দ্বারাই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে, আর ইবাদত হলো সেটাই যেটা করলে মানুষের হৃদয় নরম হয়, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আরো শক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মাঝে যার তাকওয়া সবচেয়ে বেশি সে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।